জমি ফ্ল্যাট নিবন্ধনে আগামী বাজেটে কর হার কমাবে এনবিআর। দরদামে ক্রেতা বিক্রেতাদের মিথ্যা তথ্য রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট সভায় এসব কথা জানান বোর্ডের চেয়ারম্যান। বিদেশি প্রতিষ্ঠানের কর ফাঁকি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশের বিদেশি প্রতিষ্ঠানগুলো নামমাত্র কর দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে কেবল উৎসে কর নিয়ে খুশি থাকতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এবার বিদেশি প্রতিষ্ঠানের কর ফাঁকি বন্ধে কঠোর হচ্ছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় এমনটাই জানালেন সংস্থার চেয়ারম্যান। আলোচনায় কিছু সুপারিশও উঠে আসে। এখানে আমাদের ব্যাপক কর ফাঁকি হয়। আমি অনেক দিন থেকে কিন্তু এটা বলতেছি। এখন যদি আমাদের প্রয়োজন হয় যে যারা এই চুক্তিগুলো তৈরি করে, প্রবলেমগুলো হচ্ছে এগ্রিমেন্টের ভিতরে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যখন এগ্রিমেন্টের মধ্যেই বলে দেয় যে এই পেমেন্টটা দেশের বাইরে হবে, যখন এগ্রিমেন্টের মধ্যে বলে দেয় যে এই ট্যাক্সটা দিবে, কি বলে, যিনি প্রকিউরমেন্ট এন্টিটি উনি দিবেন, কন্ট্রাক্টর দিবে না, প্রবলেমটা ওখানেই তৈরি হয়ে যায়। ভূমি নিবন্ধনে কর কমানোর আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান। এক্সিস্টিং যে ট্যাক্সটা আছে এটা আর না বাড়িয়ে এটাকে আরেকটু সহনীয় করা, যাতে করে লোকজন বোঝাবেল একটু বাড়লেও সেটা তারা সহনীয় পর্যায়ে হয়। আর যদি আমরা ট্যাক্স কমাই, রেজিস্ট্রেশন হতে বাড়বে, রেজিস্ট্রেশন বাড়লে আমাদের ভলিউম, কালেকশন ভলিউম বেড়েও যেতে পারে। সুতরাং আমরা দেখি ওই দিকে যাওয়া যায় কিনা। কর আহরণের আওতা বাড়াতে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সুপারিশও করেছে বিভিন্ন সংগঠন। বড় কনসালটেশন লাগবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।